পারিবারিক শান্তি নিয়ে আমাদের কথা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি পরিবারের মধ্যে, পরিবারের কাছে, আমার সমস্ত স্ত্রীর কাছে আমি উত্তম। সুবহানাল্লাহ। আপনার আমার একজন স্ত্রী, তাকে আমরা সামলাইতে পারি না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এতজন স্ত্রী থাকার পরেও তিনি কিভাবে ম্যানেজ করেছিলেন? তিনি কিভাবে ম্যানেজ করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে আছেন, তার ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো অন্য স্ত্রীদের কামরাগুলো কিন্তু পাশাপাশি ছিল। তো অন্য একজন স্ত্রী জানেন আজকে মা আয়েশার ঘরে নবীজি আছেন, ঘরে ভালো কিছু খাবার হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাজের লোক দিয়ে একটা পেয়ালার মধ্যে দিয়ে পাঠাই দিলেন যে আল্লাহর নবী আয়েশার ঘরে আছে, আয়েশার ঘরেই থাকবে। স্বাভাবিকভাবে কিন্তু সকল স্ত্রী চায় যে আমার স্বামী আমার কাছেই থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে কম্প্রোমাইজ করে, ব্যালেন্স করে তিনি কিন্তু চলতেন। তো ওই দিন পালাসের রাত্রে থাকার ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তো অন্য এক স্ত্রী পাঠাইলেন পেয়ালার মধ্যে করে খাবার। তো খাবার নিয়ে যখন পাঠাইলেন, দরজার মধ্যে এসে শব্দ করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসলেন। তিনি জানতে বললেন আল্লাহ রাসূলের অমুক স্ত্রী এই খাবারটা রাসূলের জন্য পাঠাইছেন। তিনি কি করলেন? খাবারটা ধরে দূরে ফিকে মারলেন, যে পেয়ালাটা ছিল ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আসলেন, দরজায় এসে দেখতেছে আয়েশা এই কাজটি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথাটা বললেন আয়েশাকে বললেন গররাত উম্মুকুম, যে আয়েশা তোমার মা একটি সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং তার একটি ব্যক্তিত্ব আছে। শুধু এই কথাটুকু বললেন, আয়েশা তোমার মা একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং তার একটা ব্যক্তিত্ব আছে। তার মার কথা বলেন, এই কথা বলে আর কিছুই বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মচারীকে পাঠাইছিল তাকে বললেন চুপ, যা দেখেছো যা শুনেছো এটা কিছুই দিয়ে বলবে না। যে পেয়ালাটা ভেঙে ফেলাইছে সেম ওই রকম আরেকটি পেয়ালা, খালি পেয়ালা আল্লাহ রাসূল ওই কর্মচারীর হাতে দিয়ে দিলেন, যাও এটা নিয়ে তুমি পৌঁছে দিও। তার মানে হলো এইটা পাওয়ার পরে বলবো যে যেহেতু খালি পেয়ালা, যা পাঠাইছিলাম আল্লাহ রাসূল সেটা কি গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, আপনার আমার জীবনে যদি এমন ঘটনা ঘটতো, আপনি আমি কেমন আচরণ করতাম? যে আমার স্ত্রী আমাকে মহব্বত করে ভালোবেসে আমার জন্য কিছু পাঠাইছে, তুমি